নোভেলটের অন্য আয়োজনে তোমাদের সবকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকে আমরা দেখবো যে স্পোকেন ইংলিশে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ। এখানে 50টি ভার্ব আমি তোমাদেরকে দেবো, যে 50টি ভার্ব হলে মোটামুটি যে স্পোকেন ইংলিশের 70% তুমি কভার করতে পারবে। এছাড়াও অসংখ্য ভার্বের প্রয়োজন হয় যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও বা ফ্রি হ্যান্ড রাইটিং এ। মোটামুটি 4 থেকে 500 ভার্ব তোমাকে আয়ত্তে আনতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বগুলো যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করা হয় সেগুলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। এর পিডিএফ ফাইল কিভাবে সংগ্রহ করবে সেটা আমি সবার শেষে বলে দেব। লক্ষ্য করো যে সবচেয়ে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ভার্ব সমূহের মধ্যে প্রথমে রয়েছে কি ইট, যে ইট অর্থ খাওয়া। এই ভার্বটি হচ্ছে সবচেয়ে প্রথমে রয়েছে। এটি দেখবে যে তুমি স্পোকেন ইংলিশে যে কোচিং সেন্টারে যাও বা যে অনলাইন ক্লাস করো, এই ইট অর্থাৎ যে ভার্বগুলো দিয়েছি এগুলোই ব্যবহার করে তোমাকে ইংরেজি শেখাবে, কারণ এগুলোই প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এরপর হচ্ছে টক, টক অর্থ বলা, কাম অর্থ আসা, গো অর্থ যাওয়া। এগুলো কিন্তু তোমরা সকলে জানো। শুধু আমার কথা কি এগুলো তুমি জানো, আমি এটাও জানি যে তুমি এগুলো পারো। তবে আমার কথা হচ্ছে এগুলো হচ্ছে সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দিয়ে মুখস্থ করে রাখতে হবে, সর্বদাই রিভিশন দিতে হবে। যে যেমন ইট অর্থ খাওয়া, টক অর্থ বলা, কাম অর্থ আসা, গো অর্থ যাওয়া, জাস্ট এভাবে যেন তুমি চোখ বন্ধ করে বলতে পারো। এরপর থিঙ্ক অর্থ চিন্তা করা, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, সিট অর্থ বসা, প্লে অর্থ খেলা করা, ডু অর্থ করা, এরপর লাভ অর্থ ভালোবাসা, রাইট অর্থ লেখা, লাইক অর্থ পছন্দ করা। এগুলো তো ছোটবেলা থেকে তুমি জেনে এসেছো। তবে এখন তোমার কাজ কি হবে জানো? এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাওয়া হয় সাধারণত শিক্ষার্থীরা। এটা সবচেয়ে বেশিরভাগ ভুলে যায়। এর মূল রিজন কি জানো? তারা এইভাবে পড়ে যে ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া। কিন্তু হ্যাঁ, এটা পড়তে যদি পড়ে তোমার মনে থাকে আলহামদুলিল্লাহ। তবে আমি যেভাবে বলি সেভাবে কথা অনুসরণ করো, কথা নির্দেশ যেটুকু দিচ্ছি সেটা শুধু মান্য করে দেখবে যে তুমি ভালোভাবে ভোকাবুলারি এগুলো মাথায় রাখতে পারবে। যে তুমি এটা অর্থ খাওয়া এটা পড়তেছো, ভালো কথা, সকল বই এরকম দেওয়া আছে। তবে তোমাকে আমি এখন যেটা বলবো সেটা তুমি শোনো। যে প্রথমে বাংলাতে পড়ো, এরপর হচ্ছে ইংলিশতে পড়ো। যে খাওয়া অর্থ ইট, খাওয়া অর্থ ইট, খাওয়া অর্থ ইট, এইভাবে পড়ো। যে বলা অর্থ টক, বলা অর্থ টক। কেননা আমাদের মাথায় যখন আমরা ইংরেজিতে কথা বলতে যাব তখন ফার্স্ট অফ অল আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে বাংলাটা আসে, এরপরে আমরা ট্রান্সলেট করে ইংরেজিতে বলি। সো যখন আমরা ট্রান্সলেট করতে যাব বাংলা থেকে ইংলিশে, তখন যেন এটা মনে হয়। আবারও কথাটা বলছি যে মাথায় সর্বপ্রথম কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলি বাংলাটাকে সাজিয়ে নেই, এরপর সেটাই কিন্তু ইংরেজিতে ডেলিভারি করে। সো এই বিষয়টি তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা। এরপর দেখো এখানে 12টি রয়েছে, আর সর্বপ্রথম কাজ হচ্ছে এই 12টি তোমার মুখস্থ করা। এই 12টি শেষ না করে কেউ কখনো পরের যে স্লাইড রয়েছে, অর্থাৎ পরের যে ভার্বটি রয়েছে এখানে কেউ আসবে না। এই দুঃসাহসটুকুও তুমি দেখাবে না যে এই কয়টি মুখস্থ হয়নি পরের গুলোতে আসতেছি, এমন দুঃসাহস তুমি কখনো দেখাবে না। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে দেখানো অর্থ কি বলতো? শো। তুমি হয়তো বা স্লাইড দেখে বুঝতে যাচ্ছ, বাট আমার কথাগুলো শোনো, দেখা যাবে যে অন্য আরেকটি অনুপ্রেরণা পাবা, তুমি মোটিভেটেড হবে। যে পালানো অর্থ ফ্লি, এরপর হচ্ছে শোনা অর্থ লিসেন, এগ্রি অর্থ একমত হওয়া, থ্রো অর্থ ঢিল ছোড়া, এনজয় অর্থ মজা করা, ক্লোজ অর্থ বন্ধ করা, স্পর্শ অর্থ টাচ করা, পরিকল্পনা অর্থ কি বলতো এবার? প্ল্যান। ঘৃণা করা, হেট। এরপর ধৌত করা, কি ধৌত করা? ওয়াশ। জয় করা, উইন। জাস্ট দ্বিতীয় নম্বর এই ভার্ব লিস্টটা আমি চাচ্ছি সকলে মুখস্থ করে নেবে। আর কিভাবে সংগ্রহ করবে আর একটু পরে তোমাকে আমি বলে দিচ্ছি। আর এই 50টি ভার্ব দেখবে যে ঘুরে ফিরে এগুলো রয়েছে, এবং এগুলোর পাশাপাশি তুমি কিভাবে প্র্যাকটিস করবে, এই ভার্বগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করবে সবকিছু ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো। এরপর লক্ষ্য করো তৃতীয় নম্বর যে লিস্টটা রয়েছে, দ্বিতীয় নম্বর মুখস্থ না করে তৃতীয় নম্বরে কেউ কখনো আসবে না, এটি তোমাদের কাছে আমার অনুরোধ। এরপর লক্ষ্য করো এরপর যেটি রয়েছে সর্বাধিক ব্যবহৃত গুরুত্বপূর্ণ ভার্ব স্পোকেন ইংলিশে। এর তৃতীয় নম্বরে দিয়েছে আমি ড্রিম অর্থ স্বপ্ন দেখা, রিড অর্থ পড়া, রান অর্থ দৌড়ানো, ক্লিন অর্থ পরিষ্কার করা, স্লিপ অর্থ ঘুমানো, হেল্প অর্থ সাহায্য করা, ড্রিঙ্ক অর্থ পান করা, ফ্লাই অর্থ ওড়া, এরপর হচ্ছে ওয়াক অর্থ হাঁটা, টেক অর্থ নেওয়া, অ্যাটেন্ড অর্থ উপস্থিত হওয়া, পুট অর্থ রাখা। জাস্ট এগুলো কি করবে? মুখস্থ করবে। আমি যে থামলেনে দিতাম যে 1 মিনিট ইংরেজি শিখুন, জাস্ট এক ক্লাসে ইংরেজিতে অনর্গল কথা বলুন, তখন দেখতে যে ভিউ বেশি হবে, লাইক কম শেয়ারের অভাব হয় না তখন। বাট আমি স্টুডেন্টদের সঙ্গে এরকম জাস্ট প্রতারণা আমি বলি যে এরকম কাজ আমি কখনো করিনি। আমার প্রায় ইউটিউবে দেখো যে অসংখ্য ভিডিও, 300-400-300-র উপরে
ভিডিও আপলোড করা হয়েছে। কোনো ভিডিওতে আমি এভাবে বলিনি যে এমন কোনো থাম্বনেল দেইনি যা হচ্ছে আমার কাজের সঙ্গে যায় না। আমি সাধারণত শিক্ষার্থী বান্ধব হওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা হচ্ছে শিক্ষক বান্ধব হওয়ার চেষ্টা করো না। তোমরা এইটুকু দেখো যে 30 সেকেন্ড ইংরেজিতে আমি কথা বলতে পারো, সেখানে দাও। বাট এই মোটিভেশন যদি 30 সেকেন্ডে থাকে তাহলে তো তুমি পারবে না ইনশাল্লাহ। সো তোমাদের কাছে অনুরোধ যে যেগুলো প্রয়োজন সেগুলো দিচ্ছি, তোমার কাজ শুধু এগুলো হচ্ছে মুখস্থ করে না সর্বপ্রথম। এরপরে আমার সঙ্গে তুমি থাকো, কারণ প্রতিদিন যে 100টা করে সেন্টেন্স মেকিং এর ক্লাস নিচ্ছি সেগুলো তুমি করো, সেখানে এই ভার্বগুলো অ্যাপ্লাই করো। দেখো তুমি পারো কিনা, দেখো তুমি পারো কিনা, ইনশাল্লাহ পারবে। সো এটা শেষ হওয়ার পরে চতুর্থ নাম্বার যে ভার্বটি রয়েছে এটাতে আসবে, সেটা হচ্ছে লাইক অর্থ পছন্দ করা, ওয়াক অর্থ কাজ করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, এক্সারসাইজ অর্থ ব্যায়াম করা। এরপর হচ্ছে সুইম অর্থ সাঁতার কাটা, বাই অর্থ কেনা, সেল অর্থ বিক্রি করা, কল অর্থ ফোন করা, ওপেন অর্থ খোলা, লার্ন অর্থ হচ্ছে শুরু করা, হেয়ার অর্থ শোনা, মেক অর্থ বানানো। এরপর টিচ অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, মিট অর্থ সাক্ষাৎ করা। জাস্ট সবার পরে রয়েছে 14টি রয়েছে, এখানে কয়টি রয়েছে? 14টি রয়েছে। সো তৃতীয় নাম্বার শেষ করার পরে চতুর্থ নাম্বারে আসবে, এবং এটি একেবারে যেটিকে বলে হচ্ছে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, সেটা আমি চাই। 50টি ভার্ব যদি তুমি 30 সেকেন্ডে বলতে পারো, ইনশাল্লাহ পরের দিনের চ্যালেঞ্জ থাকবে এই 50টি ভার্ব কে কত দ্রুত বলতে পারে, ইনশাল্লাহ দেখা যাবে সেই ভিডিওটিতে। এখন কাজ হচ্ছে তুমি এই পিডিএফটা কিভাবে সংগ্রহ করবে। লক্ষ্য করে এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম রুবেল আহমেদ কাব্বা। আমার একটি বই রয়েছে, নোভেল বই। এই বইটি হচ্ছে বেসিক্যালি ইংলিশ গ্রামারের উপর। এটা তোমাদের স্পোকেন ইংলিশ কিংবা ফ্লুয়েন্ট রাইটিং এর নয়, যারা গ্রামার পারদর্শী না, গ্রামার শিখতে চায় তাদের জন্য। এবং এই বইটি হচ্ছে ইংরেজি মূল বই, যেটাকে আমরা স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্ট রাইটিং গিয়ে এই বইটি শেষ করার পরে আমি ওখানে নিয়ে যাই, সরাসরি হুট করে ফ্লুয়েন্ট রাইটিং কিংবা স্পোকেন ইংলিশে আমি নিয়ে যাই না। সো এই বইটা যাদের প্রয়োজন তারা নিয়ে নিতে পারো। এখন লক্ষ্য করো যে তুমি এই যে 50টা ভার্ব যে আমি লিখতে তো তোমার সময় লাগবে, এর পিডিএফ কিভাবে নেবে। জাস্ট আমাকে এখানে যে সর্বপ্রথম যে গ্রামের নাম্বারটি রয়েছে 07103003907, এই নাম্বারে কি করবে, হোয়াটসঅ্যাপে নক দিবে। অবশ্যই কি করবে, তোমার কাছে অনুরোধ যে হোয়াটসঅ্যাপে নক দিবে, যে জাস্ট ওয়েট করো, যে হোয়াটসঅ্যাপে কি করবে, হোয়াটসঅ্যাপে নক দিবে। কেননা যে হয়তোবা যখন ফোন দিবে তখন হয়তো ফোনটা আমি রিসিভ করতে পারবো না বিভিন্ন ব্যস্ততার কারণে। এর জন্য আমি বলি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবে, যে ভাইয়া বলবে যে ভাইয়া ভোকাবুলারি যে 50টি আপনি দিয়েছিলেন জাস্ট সেটা আমাকে বা পিডিএফ ফাইলটা দেন। জাস্ট এটুকু দিলেই হয়ে যাবে। এবং অন্যান্য কোনো কথা থাকলে জাস্ট আমার সঙ্গে শেয়ার করতে পারো আমার ইউটিউব চ্যানেলটি কেমন লাগলো, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারো। এবং যদি এই ইউটিউব চ্যানেলে তোমার কোনো সদস্য থাকে সেটা নিয়েও মতামত দিতে পারো। এছাড়া আমার যে হয়তোবা ঘোষণা দেওয়া হয়নি এখনো, যে আমি 64 ডিস্ট্রিক্টে আমি ক্লাস নিতে চাই। জাস্ট কি দেশের যে 64টি জেলা রয়েছে সেখানে ইনশাল্লাহ আমি কোনো না কোনো একদিন ক্লাস নেব, 64 জেলাতেই যাব ইনশাল্লাহ। এইটুকু হচ্ছে আমার স্বপ্ন। এই স্বপ্ন পূরণে ইনশাল্লাহ খুব শীঘ্রই একটি তোমরা উম, তথ্য পেয়ে যাবে কিভাবে কি করব, এই তথ্যগুলো তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নভেলেটের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।